নির্বাচনী ইশতেহার ও সই করা জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার, বললেন প্রধানমন্ত্রী। দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়তে নিয়োগ পদোন্নতিতে মেধা সততায় অগ্রাধিকার। ক্ষমতায় গিয়ে গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে বিএনপি, অভিযোগ জামায়াত আমিরের। স্বৈরাচারী ব্যবস্থা ফেরানোর পাঁয়তারায় জড়িতদের নির্মূলের হুঁশিয়ারি মির্জা ফখরুলের। হাম ও উপসর্গে প্রাণ গেল আরও 11 শিশুর। নতুন সংখ্যা অ্যাডিনোভাইরাস, পোলিও, যক্ষ্মা সহ 6 ধরনের টিকা সংকট। ঝুঁকিতে লাখ লাখ শিশু, মানতে নারাজ অধিদপ্তর। তীব্র গরমের মধ্যে মৌলভীবাজার ও হবিগঞ্জে স্বস্তির বৃষ্টি, জনজীবনে কিছুটা প্রশান্তি। দেশের বিভিন্ন জেলায় বইছে তাপপ্রবাহ, কাল থেকে তীব্রতা কমার পূর্বাভাস। এবং উৎপাদনে ফেরার 15 ঘন্টা পর আবারও যান্ত্রিক ত্রুটি, বন্ধ হয়ে গেল দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। মেরামতে 6 দিন সময় লাগবে বলছে কর্তৃপক্ষ। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। সরকার নির্বাচনী ইশতেহার ও সই হওয়া জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের একটি ভবনের ভিত্তি স্থাপন করে তিনি আরও জানান, দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়তে নিয়োগ পদোন্নতিতে মেধা, সততা, সৃজনশীলতা ও অভিজ্ঞতাই প্রধান বিবেচ্য হবে। রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্র কাম অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করে মোনাজাতে অংশ নেন। ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার ও জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর বর্তমান সরকার। দেশ এবং জনগণের কাছে আমাদের যেই প্রতিশ্রুতি দিয়ে এসেছি আমরা, এসব স্রেফ রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং জনগণের সঙ্গে করা আমাদের চুক্তি। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় পর একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করেছেন জনগণ। তাদের কল্যাণ নিশ্চিত করাই প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ব বলেও জানান প্রধানমন্ত্রী। দীর্ঘ দিন ধরে একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক এবং জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার প্রত্যাশায় থাকা সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে বর্তমান সরকার। জনপ্রশাসনের কর্মকর্তা হিসাবে রাষ্ট্রের মালিক জনগণের স্বার্থ এবং কল্যাণ নিশ্চিত করা আপনাদের প্রধান দায়িত্ব। সরকার প্রধান জানান, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে রাষ্ট্রযন্ত্রে নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে মেধা, সততা, সৃজনশীলতা, দক্ষতা, অভিজ্ঞতাই প্রধান বিবেচ্য হবে। সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। স্বচ্ছতা ও দ্রুততার সাথে শূন্য পদে সরকারি কর্মচারী নিয়োগ, প্রশাসনিক সংস্কার কমিশন গঠন, শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন গঠন এবং বেসরকারি সার্ভিস রুল প্রণয়ন সহ সর্বত্র প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতেও সরকার দৃঢ় প্রতিজ্ঞ। পরে বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কৌশল বিনিময় করেন সরকার প্রধান। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশকে অস্থিতিশীল করে জামায়াত স্বৈরাচারী ব্যবস্থা ফেরানোর পাঁয়তারা করছে কিনা এমন প্রশ্ন তুলে ষড়যন্ত্রকারীদের নির্মূলের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব। শিক্ষাঙ্গনে নৈরাজ্যের অপচেষ্টা সাধারণ শিক্ষার্থীরাই প্রতিহত করবে বলে আশা মির্জা ফখরুলের। আপনাদেরকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে 1 মে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। কর্মসূচি সফল করতে শনিবার দুপুরে নয়াপল্টনের কার্যালয়ে অনুষ্ঠিত হয় দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথ সভা। সভাপতিত্ব করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 1 মে দুপুরে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানান মির্জা ফখরুল। আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে গত জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং নিয়ে জামাত আমিরের অভিযোগের নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব। দেশের স্থিতিশীলতা বিনষ্ট করে আবারও দলটি স্বৈরাচারী ব্যবস্থা ফেরাতে চায় কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন মির্জা ফখরুল। জামাতে ইসলামের আমিরের এই বক্তব্য আমি আবার প্রত্যাখ্যান করছি, শুধু নয় নিন্দা জানাচ্ছি এবং ক্ষোভ প্রকাশ করছি। আবার একটা ফ্যাসিস্ট শাসনের পায়তারা তারা করছে কিনা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। সমগ্র জাতি অত্যন্ত সচেতনভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং
আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। সোশ্যাল মিডিয়া সহ নানা মাধ্যমে বিভ্রান্ত ছড়িয়ে বিএনপিকে জনগণ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে একই অপশক্তি, এমন দাবি করে মির্জা ফখরুল বলেন, ছাত্র রাজনীতিতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে কাজ করছে একটি চক্র। সচেতন শিক্ষার্থীরা তাদের অপচেষ্টা প্রতিহত করবে। যে সমস্ত কার্টুনগুলো করে তারা দিচ্ছে এবং সেগুলো নিয়ে যে প্রচেষ্টা তৈরি করছে, খুব স্পষ্টভাবে বোঝা যায় যে ওই শক্তি যা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। স্বাধীন চেতা ছাত্র সমাজ, সচেতন ছাত্র সমাজ বরাবরই অপরাজনীতিকে পরিহার করেছে। দেশ ও দেশের রাজনীতি নিয়ে যে কোনো অপতৎপরতা অতীতের মতো জনগণ প্রতিহত করবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি ক্ষমতায় গিয়ে নব্য ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সমাবেশে তিনি অভিযোগ করেন, গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে সরকার। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাজপথে ঐক্যবদ্ধ থেকে জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন করবে 11 দলীয় ঐক্য। বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের জাতীয় সমাবেশ। শনিবার এ কর্মসূচিতে যোগ দিতে সারা দেশ থেকে আসেন অভ্যুত্থানে অবদান রাখা কয়েক হাজার মানুষ। অনুষ্ঠানে যোগ দিয়ে 11 দলীয় ঐক্যের নেতারা জানান, জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে ঐক্যবদ্ধ থাকবেন তারা। যে বিএনপির জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, সেই বিএনপি আজকে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী গণভোটকে অস্বীকার করছে। বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নতুন করে যে বিএনপি দলীয়করণ করছে, এটা আওয়ামী লীগের পথেই বিএনপি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। জাতির সঙ্গে কৃত অঙ্গীকার বিএনপি চেয়ারপারসন ভুলে গিয়েছেন। আমরা বলতে চাই, এই মুনাফিকি করে, দ্বিচারিতা করে একবার গান পার হতে পেরেছেন, ভবিষ্যতে আপনারা জাতির কাঠ করায় আসামি হিসেবে চিহ্নিত হয়ে যাবেন। জাতীয় সমস্যাগুলি কিভাবে সমাধান করবেন, সুশাসন কিভাবে প্রতিষ্ঠা করবেন, দেশে কিভাবে শান্তি আসবে, এই বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করেন। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় গিয়ে নব্য ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে। বিএনপি প্রত্যেকটি বিষয়ে পতিত পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। যে সমস্ত জায়গায় পরিবর্তন দরকার, সুশাসন কায়েমের জন্য, সত্যিকারের স্বাধীনতার স্বাদ জনগণকে দেওয়ার জন্য, প্রত্যেকটি বিষয়ে বিএনপি বিরোধিতা করে চলেছে। এটি জাতির সাথে সুস্পষ্ট প্রতারণা। সামনের দিনগুলোতে জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে এবং গণভোটের রায় বাস্তবায়নে সকলে ঐক্যবদ্ধ থাকবে, এমন প্রত্যয় ব্যক্ত হলো আজকের এই সমাবেশ থেকে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। জব্বারের বলি খেলায় এবার চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ। প্রতিযোগিতায় রানার আপ রাশেদ। চট্টগ্রামের লালদিঘি ময়দানে দর্শনার্থীর উপচে পড়া ভিড়। তড়িঘড়ি করে টিকা এনে হাম পরিস্থিতি সামাল দেয়া গেলেও 6টি রোগের টিকার সংকটে বাংলাদেশ। সময় সংবাদের অনুসন্ধান বলছে, রাজশাহী বিভাগের 8 জেলার বেশিরভাগেরই মজুদ শেষ। চট্টগ্রাম, রংপুর, খুলনা ও বরিশালে সংকট আছে একসঙ্গে 5 রোগের টিকা পেন্টাভ্যালেন্টের। সহকর্মীদের সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মনির হোসাইন। টিকা দিতে দেরির কারণে দেশে অন্তত 30 লাখ শিশু হাম, রুবেলা, পোলিও সহ 11টি মারাত্মক রোগের ঝুঁকিতে। অনুসন্ধানে দেখা গেছে, গত 1.5 বছরে শিশুর টিকাদান কর্মসূচির ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে গেছে, যার কারণে টিকা না পাওয়া অরক্ষিত শিশুর সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। হামের প্রাদুর্ভাব ঠেকাতে হাম, রুবেলা টিকা কার্যক্রম শুরু হলেও নজরে আসে পোলিও, যক্ষ্মা, নিউমোনিয়া, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার ও হেপাটাইটিস বি টিকার সংকট। দেশের বেশ কয়েকটি জেলার সিভিল সার্জনদের সঙ্গে কথা বলে জানা যায় এমন সংকটের কথা। চট্টগ্রাম বিভাগের 11 জেলায় হামের টিকা পর্যাপ্ত থাকলেও পেন্টা এবং যক্ষ্মার টিকার মজুদ আছে 1.5 থেকে 2 মাসের, আর পোলিও সহ বাকি টিকার সংকট প্রকট। রাজশাহী বিভাগের 8টি জেলার বেশিরভাগেই নেই 6টি টিকা। বাকি বিভাগের কয়েকটি জেলায় 2 থেকে 3 মাসের মজুদ থাকলেও অধিকাংশ টিকার মজুদই শূন্য।
রাজশাহী বিভাগে সিরাজগঞ্জে কোনো ধরনের ভ্যাকসিন নেই এবং এই বিভাগের জয়পুরহাটে মাত্র 600 পোলিও টিকা রয়েছে, অন্য কোনো জেলায় নেই। বরিশালে এই মুহূর্তে পোলিওর কোনো টিকা নেই নিউমোনিয়া, হেপাটাইটিস বি, ধনুষ্টঙ্কার এবং ডিপথেরিয়ার মতো গুরুত্বপূর্ণ টিকা। যশোর জেলায় ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কর, হুপিং কাশি, হেপাটাইটিস বি ও নিউমোনিয়া টিকার কোনো মজুদ নেই। সব ধরনের টিকার 1.5 থেকে 2 মাসের মজুদ গড়ে তুলেছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। তবে সংকট রয়েছে পোলিও টিকা ওরালের। এদিকে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের জাতীয় পোলিও এবং হাম রুবেলা ল্যাবরেটরির সাবেক প্রধান ভাইরোলজিস্ট ডাক্তার খন্দকার মাহবুবা জামিল আশঙ্কা করেন, টিকার সংকট থাকলে প্রাদুর্ভাব বাড়তে পারে হামের মতো প্রায় নির্মূল হওয়া অন্যান্য রোগেরও। রুটিন ইপিআই যেমন হ্যাম্পার্ড হয়েছে, রুটিন ইপিআইয়ের মাধ্যমে প্রত্যেকটা বাচ্চা যেমন ভ্যাকসিন পায়নি, সেরকম আপনার ক্যাম্পেইন হয় যে 4 থেকে 6 বছর পর পর ক্যাম্পেইন হয়, সেই ক্যাম্পেইনটাও ডিলে হয়েছে। অন্য ডিজিজগুলোর জন্য যে ভ্যাকসিনেশনগুলো কিন্তু চলছিল, কিন্তু ওই যেটা বললাম যে যতগুলো বাচ্চার ভ্যাকসিনেশন পাওয়ার কথা ততগুলো পায়নি। সেটা যদি আসলে মিজেলসের রুবেলার মতো অন্য ডিজিজের জন্য হয়ে থাকে, সেটা আসলে আমাদের ভোগাবে। বিভিন্ন জেলার তথ্য অনুযায়ী একদিকে 6টি টিকার সংকট, অপরদিকে বিশেষজ্ঞদের আশঙ্কা। এমন পরিস্থিতিতে প্রশ্ন, কি পরিকল্পনা আছে স্বাস্থ্য অধিদপ্তরের, কিংবা কতটুকু সংকট মোকাবেলা করতে পারবে ইপিআই? এমন প্রশ্নে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শোনালেন হাম রুবেলার সফলতার কথা। বলেন, বাকি ইপিআই শিডিউলের সব টিকাই মজুদ আছে তাদের কাছে। আমরা আমাদের শিশুদের এই মিজেলস রোগ থেকে যদি আমরা আশা করি রক্ষা করতে পারবো। ইতিমধ্যেই যে প্রাদুর্ভাবের যে পর্যায়টি ছিল সেটি কিছুটা হলেও আমরা মনে করছি যে কমে এসেছে। হামের জন্য যে মিজেলস ভ্যাকসিন সহ ইপিআই এর যে অন্যান্য শিডিউল ভ্যাকসিনগুলো আছে, এগুলো আমাদের পর্যাপ্ত মজুদ আছে। প্রতিরোধযোগ্য সব রোগেরই ঝুঁকি ঠেকাতে নিয়মিত টিকাদান নিশ্চিত করা এখন সময়ের দাবি বলে মনে করেন বিশেষজ্ঞরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। তীব্র তাপদাহের পর মৌলভীবাজার ও হবিগঞ্জে দেখা গেছে বৃষ্টি। এতে স্বস্তি নেমে এসেছে জনজীবনে। দুপুরে আকাশ কালো করে বয়ে যায় ঝোড়ো হাওয়া, এরপর নামে বৃষ্টি। প্রায় আধা ঘন্টার বৃষ্টিতে প্রকৃতিতে নামে শীতলতা। বৃষ্টির দেখা পেয়েছেন হবিগঞ্জবাসীও। তবে এখনও বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ। তবে কাল থেকে কমবে তাপমাত্রা, জানিয়েছে আবহাওয়া অফিস। জনপদের সময় আরও থাকছে। চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে ফেরার পথে নিখোঁজ। একদিন পর কুমিল্লায় হোটেলের পাশ থেকে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার। রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ। উৎপাদনে ফেরার 15 ঘন্টা পর আবারও যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেল দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। বিষয়টি নিশ্চিত করেন বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক। জানান, বেলা 11টার দিকে হঠাৎ করে এই প্রথম ইউনিটের বয়লারের পাইপ ফেটে যায়। এতে তাৎক্ষণিক বন্ধ হয়ে যায় বিদ্যুৎ উৎপাদন। জানান, মেরামতের পর পুনরায় উৎপাদনে ফিরতে 5 থেকে 6 দিন সময় লাগতে পারে। এর আগে বুধবার রাতে একই ইউনিটের বয়লারের পাইপ ফেটে গেলে বন্ধ হয় উৎপাদন। পরে শুক্রবার ত্রুটি সারিয়ে চালু করা হয় তাপবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম। কুমিল্লায় এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে মৌলিক প্রশিক্ষণ শেষে শুক্রবার রাতে কুমিল্লায় ফিরছিলেন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। রাত 2টার পর থেকে তার মোবাইল বন্ধ পান স্বজনরা। সকালে কুমিল্লার কোটবাড়ি এলাকায় একটি হোটেলের পাশ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। বুলেট বৈরাগীর বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। চাকরির সুবাদে তিনি কুমিল্লার রাজাগঞ্জ পানপট্টি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। স্থানীয় জনগণের মাধ্যমে সংবাদ পেয়ে আমার মোবাইল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি গ্রহণ করে। পরবর্তীতে মৃতদেহ আমাদের ময়নামতি হাইওয়ে থানায় নিয়ে আসা হয় এবং তার পরিবার এবং শনাক্তকরণের চেষ্টা করে এক পর্যায়ে আমরা জানতে পারি উনি কাস্টমস কর্মকর্তা বিবির বাজারে কুমিল্লাতে কর্মরত আছে। কুমিল্লায় তনু হত্যা মামলার আসামি সাবেক সেনা সদস্য ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানের 3 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আমান এই আদেশ দেন। তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে আদালতে হাজির করা হয়।
পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বুধবার কুমিল্লার একটি আদালত হাফিজুর রহমানকে 3 দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। যে তরুণ হত্যার বিচারটা হোক, কুমিল্লা জেলা চায় যে তরুণ হত্যার বিচার হোক। আর আসামি 23 তারিখ দেখছি, এরপর আর আমি আসামি দেখি নাই। আসামি কোনটা নিয়ে যায় কোনটা আনে আমি জানি না, আমি এটা সিরিজ পাই না। চট্টগ্রামের লালদিঘি ময়দানে ঐতিহাসিক জব্বারের বলি খেলায় বিজয়ী হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ আর রানার আপ রাশেদ বলি। 35 মিনিটের লড়াইয়ে রাশেদ বলিকে পরাস্ত করেন বাঘা শরীফ। 1909 সালে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে দেশের যুবকদের মানসিক শক্তি বাড়াতে শুরু হয় বলি খেলা। 100 বছর ঐতিহ্য এখন চট্টগ্রামের সংস্কৃতির প্রতীক। এদিকে বলি খেলা উপলক্ষে শুক্রবার থেকে আয়োজন করা হয় বৈশাখী মেলা। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনী ইশতেহার ও সই করা জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার, বললেন প্রধানমন্ত্রী। দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়তে নিয়োগ পদোন্নতিতে মেধা সততায় অগ্রাধিকার। ক্ষমতায় গিয়ে গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে বিএনপি, অভিযোগ জামায়াত আমিরের। স্বৈরাচারী ব্যবস্থা ফেরানোর পাঁয়তারার জড়িতদের নির্মূলের হুঁশিয়ারি মির্জা ফখরুলের। তীব্র গরমের মধ্যে মৌলভীবাজার ও হবিগঞ্জে স্বস্তির বৃষ্টি, জনজীবনে কিছুটা প্রশান্তি। দেশের বিভিন্ন জেলায় বইছে তাপপ্রবাহ। কাল থেকে তীব্রতা কমার পূর্বাভাস। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।